নমস্কার বন্ধুরা, আমি পম্পা চিলি চিকেনের আরেকটা রেসিপি নিয়ে আজকে চলে এলাম। চিলি চিকেন এখন অনেকেই বানাতে পারে, তবুও আমি আমার রেসিপিটা নিয়ে চলে আসলাম। তো আমি 1 কিলো চিকেন নিয়েছি। এর মধ্যে 2 চামচ ভিনিগার, স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ আদা রসুন পেস্ট ও 2 চামচ সয়া সস দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। আধ ঘন্টা পর 4 চামচ ময়দা ও 2 চামচ কর্নফ্লাওয়ার, 2টো ডিম দিয়ে আবারও আধ ঘন্টার জন্য মাখিয়ে রেখেছি। টোটাল আমি এগুলোকে 1 ঘন্টা মতো মাখিয়ে রাখবো। 1 ঘন্টা পর এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। তারপর কড়াইতে সাদা তেল দিয়ে তারপর একে একে চিকেনগুলোকে দিতে থাকবো। আমার যতটা পরিমাণ ধরবে চিকেনটা ততটা আমি এভাবে ফ্রাই করে নেব। এভাবে ডিপ ফ্রাই একটু করতে হবে। আমার চিকেনগুলো যেহেতু বড় করে কাটা ছিল, সেহেতু আমি চিকেনগুলোকে এভাবে ফ্রাই করে নিয়েছি। দেখো, এবার কিছু উপকরণ আমার লাগছে, যেগুলো চিলি চিকেন বানাতে লাগে। হয়ে গেছে আমার পকোড়া ভাজা। তো এবার চিলি চিকেনটা বানাবো। কড়াইতে সাদা তেল দিয়ে ওর মধ্যে রসুন কুচি ও আদা কুচি দিয়ে দেবো। তারপর একে একে প্রথমেই আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ফ্রাই করে নেব। একটু নরম হয়ে আসলে তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলোকে দেবো। তারপর ওর মধ্যে স্বাদ মতন পরিমাণ মতন অল্প নুন দিয়ে দেবো। যেহেতু এতে সসের নুন থাকে সেহেতু কমই দেবো। আর লঙ্কা আর গোলমরিচটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ টমেটো সস, 2 চামচ সয়া সস, 2 চামচ চিলি সস দিয়ে একটা সস বানিয়েছি। এই সসটা দিয়ে এবার ভালো করে ওর মধ্যে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার পকোড়াটা দিয়েও ভালো করে মিশাবো। দেখো, এভাবে মিশিয়ে নিচ্ছি আমি সব। এবার বাটিতে আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। দেখো, আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, ওটাকে ওর মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে তারপর জল ঢেলে দেবো। গরম জল দিয়েছি। আমি একটু চিনি ইউজ করি, আমার ভালো লাগে খেতে। একটু লেবু রস দিয়েছি। এখানে অনেকে ভিনিগার দেয়, কিন্তু আমি লেবু দিই। আমার রেসিপিটা রেডি হয়ে গেছে।